Sadar District Congress Committee organized a protest on Thursday against the new role of SBI to cover up the black face of Narendra Modi in the electronic bond scam. On this day, Sadar District Congress Committee raised their voice through a protest surrounding various roads of the capital city. আমরা তখনই বলেছিলাম এটা কালো আইন, এটা বেআইনি, এটা চালু করা যায় না, কিন্তু কর্ণপাত করে। তার পরবর্তী সময়ে আমরা সহ কয়েকটা দল আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই। নিত্য বছরে মোদি সরকার, মোদিজির নেতৃত্বে সরকার কয়েক হাজার কোটি টাকা, কালো টাকা কোটিপতি এই ইলেকশন বন্ডের মাধ্যমে তাদের দলীয় তহবিলে আদায় করে। সেই টাকাকে ব্যবহার করা হচ্ছে নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য, নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়ার জন্য সেই টাকাকে ব্যবহার করা হয়েছে, এমএলএ এমপি কেনা বেচার জন্য সেই টাকাকে ব্যবহার করা হয়েছে। এই সময়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গত 15ই ফেব্রুয়ারি 2024 ইংরেজি সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়ে আমাদের দাবিকে মান্যতা দিয়ে বলে এটা সম্পূর্ণ অসাংবিধানিক, এটা করা যায় না, একে বাতিল করতে হবে। শুধু তাই না, এই রায়ে সুস্পষ্টভাবে বলা হয়েছিল ইলেকট্রাল বন্ড নির্বাচনী বন্ড যেটা, যার জন্য জাতীয় ব্যাংক এসবিআইকে নির্ধারিত করা হয়েছিল, সেই এসবিআইকে নির্দেশ দিয়েছিল যে 6 মার্চ 2024 মধ্যে কারা এই ইলেকট্রাল বন্ডে টাকা জমা করেছে, কোন দলকে কারা কত টাকা দিয়েছে, এটা সুস্পষ্টভাবে নির্বাচন কমিশনকে জানানোর জন্য, নির্বাচন কমিশন যাতে গোটা দেশবাসীকে, কারণ এটা জানার অধিকার দেশবাসীর আছে, দেশবাসীকে জানাতে পারে, তার জন্য এটা নির্বাচন কমিশনকে জানানোর জন্য রায় দিয়েছে। Reported by Pranav from Agartala, Chini, Khorang.